আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত বান্দা আছে, যত বান্দী আছে, সকল বান্দা এবং বান্দীদের অন্তর, রূহ, কলব, হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুই আঙ্গুলের মাঝে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি দুই আঙ্গুলের মাঝে রয়েছে। উনি যদি চান আমাদেরকে সোজা পথে চালিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। উনি যদি চান আমাদেরকে বক্র পথে, বাঁকা পথে পরিচালিত করবেন, এতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এরা আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, আমি নবীর পক্ষ থেকে তোমরা শুনে নাও, তোমরা সদা সর্বদা এই দোয়া করবা, হে অন্তর স্থিতি দানকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে, আপনার উপরে, আমার পরিবার পুত্র সন্তানের উপরে, আমার ভালোবাসার পাত্রী স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করতে সক্ষম যে বাঁকা পথে পরিচালিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কোন ব্যক্তি যদি তাওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা খুশি হয়ে যান। এই ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মক্কার মরুভূমির মাঝে একটি যানবাহন নিয়ে উপস্থিত হয়েছে, ওই যানবাহনের মধ্যে খাবার ছিল, আসবাবপত্র ছিল, তার জীবিকা উপার্জনের অনেক মাধ্যম ছিল। এক কথায় ওই যানবাহনের উপর নির্ভর করে সে বেঁচে থাকতে পারবে দুনিয়ার জীবনে। কিন্তু এমন একটি জায়গায় উপনীত হয়েছে, যেতে যেতে যে জায়গায় আশেপাশে কোথাও ঘর বাড়ি দেখা যায় না, ওই স্থানে যদি ওই ব্যক্তির যানবাহন এবং খাবার, আসবাবপত্র সব জিনিস হারিয়ে যায়, ওই ব্যক্তি তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। এখন তো আমার খাবার নাই, পানি নাই, যানবাহন নাই, আমি কিসের মাধ্যমে বিচরণ করে যাব এই জায়গা থেকে? এখন ওই ব্যক্তি নিরুপায় হয়ে, নিরাশ হয়ে যায়। এক পর্যায়ে সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিয়ে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার ঘুম ভাঙার পর সে জাগ্রত হয়ে দেখে তার পাশে তার যানবাহনটি উপস্থিত হয়ে রয়েছে এবং তার আসবাবপত্র, খানাপিনা উপস্থিত রয়েছে। ওই মক্কার মরুভূমির মাঝে এই হারানো বাহন জন্তুটি ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যেই পরিমাণ খুশি হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার তাওবা এবং ইস্তিগফারের কারণে ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার তাওবার দরকার আছে কি নাই?